আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মুক্ত বিদ্যাপীঠের আরো একটি চমৎকার ক্লাসে আমি নাঈম হাসান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও গভীর ভালোবাসা। তো ফ্রেন্ডস, বাংলা বানান শিক্ষার ধারাবাহিকতায় আজকের এই ক্লাসে আমরা শিখব জফলা যুক্ত বর্ণের উচ্চারণ। আজকের এই ক্লাসটি সেই সকল শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা কিনা ইতোপূর্বে বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ, বাংলা ব্যঞ্জন বর্ণের সাথে আকার রসিকার যোগে কিভাবে বর্ণ উচ্চারিত হয় এই ক্লাসগুলো শিখে ফেলেছেন বা এই পড়াগুলো শিখে ফেলেছেন। এখন আরো ভালোভাবে বাংলা বানান শিখতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। শুধু যে বেসিক লেভেলের স্টুডেন্টদের জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ এমনটা কিন্তু নয়। আমরা যারা এইচএসসি লেভেলের শিক্ষার্থী রয়েছি তাদের জন্য আজকের ক্লাসটি কার্যকর। কিভাবে? এইচএসসি শিক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্রে একটি অধ্যায় রয়েছে বাংলা বানানের নিয়ম। বাংলা বানানের নিয়ম নামে একটি অধ্যায় রয়েছে। এই অধ্যায়ে থেকে যে প্রশ্নগুলো সাধারণত বোর্ড এক্সামে এসে থাকে, এইচএসসি পরীক্ষায় এসে থাকে, সেগুলো এরূপ যে রফলা যুক্ত বর্ণের উচ্চারণের 5টি নিয়ম লিখো, জফলা যুক্ত বর্ণের বা জফলা উচ্চারণের 5টি নিয়ম লিখো, এই ধরনের প্রশ্ন এসে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় 2022 সালে যশোর বোর্ডে একটি প্রশ্ন এসেছিল যে জফলা উচ্চারণের 5টি নিয়ম লিখো। তো এতে করে আমরা কি বুঝলাম? আজকে আমাদের এইখানে যে জফলা যুক্ত বর্ণের উচ্চারণ বা জফলা উচ্চারণের নিয়ম, এই ক্লাসটি সকলের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তো আমি আশা করব ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো চলুন কথা না বলে আমাদের মূল আলোচনায় যাওয়া যাক। তো আমরা তো প্রথমে জেনেই নিলাম যে আজকে আমরা শিখবো জফলা যুক্ত বর্ণের উচ্চারণ। এই জফলাটা আসলে কি একটু জানার দরকার আছে না? হ্যাঁ, অবশ্যই প্রয়োজন আছে জানার। এই যে আপনারা যে বর্ণটি দেখতে পাচ্ছেন, এটা কি বাংলা ব্যঞ্জন বর্ণের একটি বর্ণ জ। এই জ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। একে কি বলে? জফলা বলে। এই বাংলা ব্যঞ্জন বর্ণ জ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি? জফলা। এই যে আপনারা বর্ণগুলোর পাশে যেই চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কি? জফলা। এর পূর্ববর্তী একটি ক্লাসে আমরা বাংলা ফলা চিহ্নের পরিচয় সম্পর্কে জেনেছিলাম। জফলা দেখতে কেমন, রফলা দেখতে কেমন, লফলা দেখতে কেমন, এই সম্পর্কিত একটা ক্লাস আমরা করেছিলাম। যদি ওই ক্লাসটি কারো দেখার প্রয়োজন থেকে থাকে, কমেন্ট বক্সে লিংক দেওয়া রইল, আপনাদের যার প্রয়োজন অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা যেটা শিখবো অর্থাৎ জফলার উচ্চারণের নিয়ম, এই নিয়মটা হচ্ছে সাধারণত যখন কোনো শব্দের মাঝখানে বা শেষে জফলা থাকে তখন সেই বর্ণটির উচ্চারণ কেমন হয়, আজকে আমরা সেটাই শেখার চেষ্টা করব। যখন কোনো শব্দের মধ্যে বা শেষ বর্ণে জফলা যুক্ত হবে, যখন একটি শব্দের মধ্যে বা শেষ বর্ণের সাথে জফলা ব্যবহৃত হবে, তখন সেই বর্ণটির উচ্চারণ ওকারান্তে হবে। ওকারান্তে বলতে বোঝায় যে ওকার যোগে যেরকম একটি বর্ণের উচ্চারণ হয় ঠিক তদ্রূপ ভাবে হবে। এ হচ্ছে একটি নিয়ম। আরেকটি নিয়ম হচ্ছে যখন কোনো শব্দের মধ্যে বা শেষে জফলা ব্যবহৃত হবে তখন সেটা 2বার উচ্চারণ হবে। বোঝা গেল? হ্যাঁ, আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা উদাহরণ সহকারে বোঝার চেষ্টা করি। চলুন, এই যে আমরা এখানে লিখেছি ক, এই ক এর সাথে যখন জফলা দেই তখন এর উচ্চারণটা হবে ক জফলা ক। উদাহরণস্বরূপ আমরা একটি শব্দ মনে করি যে বাক্য। বাক্য বানানটা কেমন? এই যে আমরা এখানে লিখেছি ব আকার বা ক জফলা, কি হয়? বাক্য। এই যে বাক্য একটি শব্দ, এই বাক্য শব্দটির শেষ বর্ণে অর্থাৎ ক এর সাথে জফলা আছে না? হ্যাঁ, আছে। তো যখন কোনো শব্দের শেষে জফলা থাকবে তখন সেই বর্ণটি অর্থাৎ এই যে ক এর সাথেই তো জফলা, তখন এই কটি 2বার উচ্চারণ হবে এবং 2বার উচ্চারণ হতে গিয়ে শেষবারের সাথে ওকার সংমিশ্রণে যেভাবে বর্ণ উচ্চারিত হয় ঠিক তদ্রূপ ভাবে হবে। এই যে একটু ভালোভাবে বুঝি, যেমন বাক্য বকার বা ক জফলা, আপনি যখন এটা উচ্চারণ করতে যাবেন দেখবেন যে বাক, কটা একবার বয়ের সাথে আসবে বাক, এরপর আবার আসবে ক। বাক্য, কটা 2বার আসে না? হ্যাঁ, 2বার আসে। তো এই যে 2বার আসলো, কেন আসলো? ওই যে নিয়ম, যখন কোনো শব্দের মধ্যে বা শেষে জফলা থাকবে তখন সেটির উচ্চারণ 2বার হবে। তাহলে 2বার কিন্তু অটোমেটিকলি চলে আসে, যেমন বাক্য। বাক্য কটা 2বার আসে না? জি, আসে। আর শেষেরটার সাথে ওকার বসে, যেমন এই যে আমরা লিখেছি বাক,
একবার আসলো বাক, এরপরে ক, বাক্য। এই যে দুইটা ক আসলো, এরপরে শেষেরটার সাথে ওকার বসলো, কেন বসলো? কারণ এই যে বাক্য শব্দটির শেষে জফলা রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। ব আকার বা ক জফলা, বাক্য, বাক্য। ওকে, তাহলে এই ক এর সাথে যখন জফলা হবে তখন এর উচ্চারণটা হবে ক জফলা ক। খ এর সাথে যখন জফলা হবে তখন এর উচ্চারণ হবে খ জফলা খ, খ জফলা খ। অর্থাৎ আপনি এভাবে মনে রাখতে পারেন যে যখন কোনো একটি শব্দের শেষে জফলা থাকবে তখন সেটা একটু দৃঢ়ভাবে আমি উচ্চারণ করব, একটু কি বলে জোর খাটিয়ে। যেমন ক জফলা ক, ক জফলা ক, খ জফলা খ। যখন এরকম জোরপূর্বক উচ্চারণ করতে যাবেন তখন দেখবেন ওই নিয়মের মধ্যে পড়ে যাচ্ছেন। কেমন? শব্দের মধ্যে বা শেষে এই বর্ণের সাথে জফলা থাকবে, সেটা দুইবার উচ্চারণ হবে, শেষেরটার সাথে ওকার আনতে হবে। যেমন কহ, বাক্য। একবার বয়ের সাথে কয়ের যুক্ত হলো বাক, আবার শেষে আরেকটি ক চলে আসলো ওকার যোগে, বাক্য। তারপরে আমরা রয়েছে গ, গ এর সাথে যখন জফলা দিব তখন এর উচ্চারণ হবে গ জফলা গহ, গ জফলা গহ। ঘ এর সাথে জফলা দিলে এর উচ্চারণ হবে ঘ জফলা গহ, গ জফলা গহ। উ এর সাথে সচরাচর বা সর্বদা দেখা যায় যে সাধারণত জফলা বসে না। উ এর সাথে কি জফলা বসে না। এরপর রয়েছে চ, এই চ এর সাথে জফলা যুক্ত হলে এর উচ্চারণ হয় চ জফলা চ, চ জফলা চ। ছ এর সাথে জফলা দিলে এর উচ্চারণ হয় ছ জফলা ছ, ছ জফলা ছ। বর্গীয় জ এর সাথে জফলা দিলে এর উচ্চারণ হয় বর্গীয় জ জফলা জ, বর্গীয় জ জফলা জ। উদাহরণস্বরূপ বলতে পারি রাজ্য, রাজ্য যে একটি শব্দ, এই শব্দটার বানান কেমন? র আকার রা, বর্গীয় জ জফলা, রাজ্য। অর্থাৎ শেষ বর্ণটির সাথে জফলা রয়েছে, তাহলে কি হবে? ওই বর্ণটা দুইবার হবে, তো দুইবার দেখা যাচ্ছে হয়েই যায়। কিভাবে? র আকার রা জ, রাজ, এরপরে আবার জ ওকার, রাজ্য, রাজ্য। বোঝা গেল? রা আকার রা, বর্গীয় জ জফলা, রাজ্য, এটার উচ্চারণ হয় রাজ্য, জ জফলা জ, জ জফলা জ। এরপরে রয়েছে ঝ, ঝ এর সাথে জফলা দিলে এর উচ্চারণ হয় ঝ জফলা জ, জ জফলা জ। ইউ এর সাথেও সচরাচর জফলা বসে না। ওকে, এরপর রয়েছে ট, ট এর সাথে যখন আমরা জফলা ব্যবহার করব এর উচ্চারণ হবে ট জফলা ট, ট জফলা ট। ঠ এর সাথে জফলা দিলে এর উচ্চারণ হয় ঠ জফলা ঠ। ড এর সাথে জফলা দিলে এর উচ্চারণ হয় ড জফলা ড, ড জফলা ড। ঢ এর সাথে জফলা ব্যবহার করলে এর উচ্চারণ হয় ঢ জফলা ঢ। মূর্ধন্য এর সাথে জফলা যুক্ত হলে এর উচ্চারণ হয় মূর্ধন্য জফলা ন, ন জফলা ন। একটু চাপ দিয়ে জোরপূর্বক, কেমন? যেমন উদাহরণস্বরূপ বলতে পারি পণ্য, পণ্য বানানটা কেমন? প মূর্ধন্য জফলা পণ্য। দেখেন নটা কিন্তু দুইবার চলে আসে উচ্চারণের সময়। পন একবার বললাম পন, আরেকবার বললাম ন, পন ন, পন ন। ওকে, তারপরে রয়েছে ত, ত এর সাথে জফলা দিলে উচ্চারণ হয় ত জফলা ত, ত জফলা ত। কিভাবে? উদাহরণস্বরূপ বলতে পারি আমরা সত্য, যে শব্দটা রয়েছে দন্ত স ত জফলা, কি হয়? সত্য। যখন উচ্চারণ করতে যাই তটা কিন্তু দুইবার উচ্চারণ হয়, এবং শেষবার যখন তটা উচ্চারণ করি তখন এর সাথে ওকার চলে আসে। কিভাবে? দন্ত স ত সত, আবার পড়ি ত, সত্য, সত্য। আপনি উচ্চারণ করে দেখেন, এরকমটাই হবে। এরপর রয়েছে থ, থ এর সাথে জফলা দিলে থ জফলা থ, থ জফলা থ। এরপর রয়েছে দ, এই দ এর সাথে যদি আমরা জফলা ব্যবহার করি দ জফলা দহ, দ জফলা দহ। এরপর রয়েছে ঢ, ঢ এর সাথে জফলা হলে এর উচ্চারণ হয় ধ জফলা ধ। এরপর রয়েছে দন্ত ন, দন্ত ন এর সাথে জফলা যুক্ত হলে এর উচ্চারণ হয় দন্ত ন জফলা ন, দন্ত ন জফলা ন। দন্ত ন এর পরের বর্ণটি হচ্ছে কি? প, প এর সাথে যখন আমরা জফলা যুক্ত করব এর উচ্চারণ হবে প জফলা পহ, প জফলা পহ। পরে বর্ণ রয়েছে ফ, ফ এর সাথে জফলা ব্যবহার করলে এর উচ্চারণ হয় ফ জফলা ফহ, ফ জফলা ফহ। এরপর রয়েছে ব, ব এর সাথে জফলা যুক্ত হলে ব জফলা বহ, ব জফলা বহ, ভ জফলা ভ, ভ জফলা ভ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সভ্য, সভ্য বানানটা কেমন? দন্ত স ভ জফলা, এর উচ্চারণ হয় সভ্য, কেমন?
তাহলে জফলা থাকার কারণে ভয়ের উচ্চারণটা দুইবার হলো। কেন হলো? কেননা জফলাটা রয়েছে সভ্য শব্দটির শেষে, আর যখন কোনো শব্দের শেষে জফলা থাকবে তখনই সেটা দুইবার উচ্চারণ হবে এবং শেষেরটির সাথে ওকার যোগে উচ্চারিত হবে। সভ্য, সভ্য, একবার উচ্চারণ করলাম সভ্য, ভয়ের উচ্চারণ হলো, এরপরে আবার বললাম ভ, সভ্য। ওকে, এরপর রয়েছে ম, ময়ের সাথে যখন জফলা ব্যবহৃত হয় এর উচ্চারণ হয় ম জফলা মহ, ম জফলা মহ, ম জফলা মহ। উদাহরণস্বরূপ বলতে পারি কাম্য, কাম্য। এরপরে শব্দ রয়েছে জ, জয়ের সাথে যখন জফলা হয় এর উচ্চারণ হয় জ জফলা জহ, জ জফলা জহ। এরপর রয়েছে র, র এর সাথে জফলা হলে এর উচ্চারণ হয় র জফলা রহ, র জফলা রহ। ল এর সাথে জফলা যুক্ত হলে এর উচ্চারণ হয় ল জফলা লহ, ল জফলা লহ। তালব্য শ এর সাথে জফলা বসলে এর উচ্চারণ হয় তালব্য শ জফলা শহ, তালব্য শ জফলা শহ। মূর্ধন্য শ এর সাথে জফলা হলে এর উচ্চারণ হয় মূর্ধন্য শ জফলা শ। দন্ত স এর সাথে জফলা হলে এর উচ্চারণ হয় দন্ত স জফলা শ। হ এর সাথে জফলা হলে এর উচ্চারণটা কেমন হয়? এখানেই অনেক স্টুডেন্টরা ভুল করে থাকে। এই হ এর সাথে জফলা এর উচ্চারণটা আসলে কি রূপ হবে? এখানে আমরা অন্যান্য যে বর্ণগুলোর সাথে জফলা যুক্ত করে যখন পড়েছি তখন দেখতে পেয়েছিলাম যে সেই বর্ণর মতোই কিন্তু উচ্চারণটা হয়। যেমন খ এর সাথে জফলার যুক্ত হলে এর উচ্চারণ হয় খ জফলা খ, অর্থাৎ ওই যেই বর্ণের সাথে যুক্ত হয় ওই বর্ণটার মতোই উচ্চারিত হয়ে থাকে। কিন্তু হ এর সাথে যখন জফলা ব্যবহৃত হবে তখন সেটা আর এই হ এর মতো করে উচ্চারণ হবে না, তখন সেই হ জফলা এর উচ্চারণটা হয়ে যাবে হ জফলা জহ, হ জফলা জহ, এরকম হবে উচ্চারণ। বোঝা গেল? উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সহ্য, সহ্য শব্দের বানানটা কেমন? দন্ত স হ জফলা, দন্ত স হ জফলা। আমরা বানান লিখি এভাবে কিন্তু উচ্চারণ করি কিভাবে? সহ্য। কেননা হ এর সাথে যখন জফলা ব্যবহৃত হয় তখন এর উচ্চারণটা হয়ে যায় জয়ের মতো, যেমন হ জফলা জহ, হ জফলা জহ। উদাহরণস্বরূপ সহ্য, সহ্য। ওকে, আরেকটি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হওয়া যাক। ঐতিহ্য, ঐতিহ্য শব্দটার বানান কেমন? ওই ত রস্যিকার টি হ জফলা, ঐতিহ্য। যদি হ জফলা এর উচ্চারণ হ এর মতোই হতো তাহলে এর উচ্চারণটা আমরা কিভাবে করতাম? ঐতিহ্য। কিন্তু যেহেতু হ জফলা এর উচ্চারণ হয় জহ এরকম, এজন্য আমরা করি কি? ঐতিহ্য, ওই ত রস্যিকার টি হ জফলা, ঐতিহ্য। কেমন? এই ঐতিহ্য, সহ্য, এই শব্দগুলো পড়তে অনেক স্টুডেন্ট ভুল করে থাকে। দেখা যায় যে ঐতিহ্য পড়ে ফেলে, সহ্য না পড়ে হ এরকম পড়ে ফেলে। তো ভুল করা যাবে না, কুল করতে হবে। কেমন? তাহলে এই হ জফলা জহ এটা যেই শব্দেই এখন থেকে আসুক না কেন আমরা আনডাউটলি সন্দেহাতীত ভাবে পড়ে নিব কি? হ জফলা জহ। কেমন? এরপরে রয়েছে কি? যুক্তক্ষ। এই যুক্তক্ষ এর সাথে যখন জফলা হয় এর উচ্চারণ হয় যুক্ত খ জফলা খ, যুক্ত খ জফলা খ। এরপরে ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ, খণ্ডত, অনুসার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু এগুলোর সাথে সাধারণত জফলা বসে না। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে এগুলো বুঝতে পেরেছেন। তো চলুন আরো একবার আমাদের এই জফলার যোগে কিভাবে উচ্চারিত হয় এটা আরেকবার একটু এক নজরে পড়া যাক। তো ক এর সাথে আমরা যখন জফলা যুক্ত করবো এর উচ্চারণ হবে ক জফলা কহ, খ জফলা খ, গ জফলা গহ, ঘ জফলা গহ। ও এর সাথে জফলা হয় না। চ জফলা চহ, স জফলা ছহ, বর্গীয় জ জফলা জহ, ঝ জফলা ঝ। ইয় এর সাথেও সচরাচর জফলার ব্যবহার হয় না। তারপর রয়েছে ট, ট জফলা টহ, ঠ জফলা ঠহ, ঢ জফলা ডহ, ঢ জফলা ঢহ, মূর্ধন্য জফলা নহ, ত জফলা তহ, থ জফলা থহ, দ জফলা দহ, ধ জফলা ধহ, দন্ত ন জফলা নহ, প জফলা পহ, ফ জফলা ফহ, ব জফলা বহ, ভ জফলা ভহ, ম জফলা মহ। এরপরে আমাদের বর্ণ রয়েছে জ, জ জফলা জহ, র জফলা রহ, ল জফলা লহ, তালব্য স জফলা সহ, তালব্য স জফলা সহ, মূর্ধন্য স জফলা সহ, দন্ত স জফলা সহ, হ জফলা জহ, হ জফলা জহ। কেন? কেননা হ এর সাথে যখন জফলা উচ্চারণ হয় এর উচ্চারণটা হয় কি? জহ এরূপ হয়। ওকে,
উদাহরণস্বরূপ ওই যে ঐতিহ্য, এরপরে সহ্য, ঠিক আছে। এরপরে রয়েছে যুক্ত খ। যুক্ত খ এর সাথে আমরা যখন জফলা ব্যবহার করবো এর উচ্চারণটা হবে যুক্ত খ জফলা খ। এরপরে ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ, খণ্ডত, অনুসার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু এগুলোর সাথে সচরাচর কি জফলার ব্যবহার হয় না। তো ফ্রেন্ডস, আমরা এতক্ষণ যেই জফলা যুক্ত বর্ণের উচ্চারণগুলো শিখলাম, এই জফলা যুক্ত বর্ণের উচ্চারণটা এরূপ, অর্থাৎ আমরা যেভাবে শিখলাম এরকম উচ্চারণ হয় কখন? যখন জফলাটি একটি বর্ণের মাঝখানে বা শেষে ব্যবহৃত হয়। কেমন? যখন কোনো শব্দের শেষে জফলার উচ্চারণ হয় বা জফলা বসে তখন তার উচ্চারণটা ঠিক এরূপ হয়, যেরূপ ভাবে আমরা শিখলাম। তো ভুল করা যাবে না, আসলে এর অনেক নিয়ম রয়েছে। যদি জফলা শব্দের শুরুতে থাকে তখন এর উচ্চারণটা একরকম হয়, আবার যখন কোনো যুক্ত বর্ণের সাথে অর্থাৎ সংযুক্ত বর্ণের সাথে জফলা ব্যবহৃত হয় তখন এর উচ্চারণটা আবার আরেক রকম হয়। তো পেঁচানো যাবে না। আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে কি, যখন কোনো শব্দের শেষে বা মাঝখানে জফলা থাকে তখন এর উচ্চারণটা কি রূপ হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, একবারে তো আসলে কোনো কিছু আয়ত্ত করা যায় না। বারবার যখন আমরা চেষ্টা করব, দৃঢ় মনোযোগী হয়ে চেষ্টা করব, তখনই দেখবো যে সেগুলো আমরা আয়ত্ত করে ফেলতে পারছি, পড়ে ফেলতে পারছি। ভয় পাওয়া যাবে না, কেমন, যে আসলে কঠিন হচ্ছে না বা হবে না, এরূপ ভাবার কোনো সুযোগ নেই। চেষ্টা করতে থাকবো, ইনশাল্লাহ অবশ্যই হবে। তো আজকের ক্লাসটি যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক, কিছু বলার থাকলে কমেন্ট, এবং আপনি যদি স্যারের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন মুক্ত বিদ্যাপীঠ থেকে প্রকাশিত ভিডিও আপনার নিকট সকলের আগে পৌঁছে যায়। তো সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।